এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যথেষ্ট ছিল এটি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো। এখান থেকে দেখা যায় ঢাকা মেডিকেল, আমার খুব স্বপ্ন। আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়া আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, আমার ছেলে ভালো ছেলে, আসলে ওর মধ্যে কোনো খারাপই নেই, এমনিও ভালো ছেলে, সময় পায় না, কিন্তু ও ভালো ছেলে। কিছুদিন যাওয়ার পর দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা আপনি সারাদিন নাইটি দিন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলছে, মামা আমার ছেলের ইন্টারে প্লাস পেয়েছে, কুচিয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। তো পরবর্তীতে আমি তাকে রেটিনার একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড আছে, সেই ফান্ডের মাধ্যমে আমি তাকে ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করিয়ে দিলাম। 3 মাস পর মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর 6 মাস কি 7 মাস যাওয়ার পরে একদিন রাত 12টা আমরা হল থেকে বেরোচ্ছিলাম। আমরা জিম করি, রাতে জিম করতাম, কারণ বিকেলে টিউশন থাকতো, সকালে ক্লাস। আমরা রাত 12টা আমরা মঞ্চ চত্বরে জিম করতে যেতাম, মানে ব্যায়াম করতে যেতাম। তা আমি বের হচ্ছিলাম হল থেকে, দেখি যে মামা মাথার নিচ করে কান্নার আওয়াজ পাচ্ছি। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? কথা বলে না। আচ্ছা মামা আপনি মাথা উঠান, কি হয়েছে? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন কেন? তো মামা আমাকে ক্ষমা করবে। কি হয়েছে? তো মামা আমাকে ক্ষমা করবে। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা ছেলে এসে একসাথে খাওয়া দাওয়া করে। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে অনেক গার্ডিয়ান্স আছেন। আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3 ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থিক শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আওয়ার রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থিক পাবা।